আমরা গতদিন ডেনসিটি অফ স্টেটস ফাংশন নিয়ে আলোচনা করতেছিলাম এবং তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে ডেনসিটি অফ স্টেটস ফাংশনটা আমাদের জন্য যারা অত্যন্ত জরুরি, কারণ আমরা যারা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অংশটা অ্যানালাইসিস করতে চাই। একটা নতুন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, সেটা যদি আমাকে দিয়ে বলা হয় যে তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বাইর করো, তাহলে প্রথমেই আমার জানতে হবে যে এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে নাম্বার অফ এনার্জি স্টেটস কতগুলো আছে এবং সেই অনুযায়ী সেখানে কতগুলা ইলেকট্রন বা হোল থাকতে পারে। যদি আমি টোটাল নাম্বার অফ ইলেকট্রন বা হোল ডিটারমাইন করতে পারি, তাহলে সেইভাবে আমি তাকে আইডেন্টিফাই করতে পারবো যে সে কত ভালো কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারবে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা। তাইলে তোমাদেরকে বলছিলাম যে অ্যাপেন্ডিক্স দেখার জন্য, অ্যাপেন্ডিক্সে গেলে দেখবা যে আলাদা আলাদা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের জন্য ডিওএস ভ্যালুটা আলাদা আলাদা হয়। ধরো সিলিকনের জন্য একরকম হবে, তারপর জার্মেনিয়ামের জন্য হয়তো আরেকটু বেশি হবে, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য আরেকটু কম হবে, এরকম আর কি, যার যার বৈশিষ্ট্য অনুযায়ী এটা চেঞ্জ হবে। আমরা গতকালকের ক্লাসে দুইটা ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন শিখছিলাম। একটা ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন হচ্ছে যেখানে ইলেকট্রনটা থাকবে হচ্ছে একটা ফ্রি পার্টিকেল হিসেবে, ইলেকট্রনটা একটা ফ্রি পার্টিকেল হিসেবে একটা ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের ভিতরে থাকবে এবং সেখান থেকে আমরা সেই ইলেকট্রনের জন্য একটা ডস ফাংশন ডিরাইভ করার চেষ্টা করছি। এরপর আমরা এই কনসেপ্টটাকে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সাথে কম্পেয়ার করছি, যে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হচ্ছে এরকম, তোমার ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল তো না, সে থাকবে হচ্ছে একটা ক্রিস্টালের মধ্যে, একটা ক্রিস্টালের মধ্যে সে কনফাইন্ড অবস্থায় থাকবে, কিন্তু উইদিন দা ক্রিস্টাল সে তার যে মুভমেন্ট সেটা ঠিক থাকবে। ক্রিস্টালের ভিতরে ইলেকট্রনটা মুভ করবে কিন্তু ক্রিস্টাল থেকে সে বের হয়ে চলে যেতে পারবে না, যেটা হচ্ছে ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের কনসেপ্ট, যে একটা জিনিস ওই ওয়েলের ভিতরে সে তার মতো মুভমেন্ট করতে পারবে, সবকিছু করতে পারবে, কিন্তু সে কখনো ওইটাকে বের হয়ে চলে যেতে পারবে না। আচ্ছা, এই কনসেপ্ট দুটাকে কাজে লাগায় আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ইলেকট্রন কনসেন্ট্রেশন এই জন্য একটা ডস ফাংশন বের করছি এবং হোল কনসেন্ট্রেশন তার জন্য একটা ডস ফাংশন বের করছি। এই পর্যন্ত আমরা গতকালকের ক্লাসে করছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন কনসেপ্ট আর একটা হচ্ছে ইলেকট্রন ইনসাইড দি ক্রিস্টাল, এই দুইটা কনসেপ্টকে কাজে লাগায় আমরা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এগুলা কিন্তু আবার তোমাদের মনে রাখতে হবে, এগুলা এই নিমেনের বইয়ের 4th এডিশন চ্যাপ্টার 3, এগুলা নিউম্যানের বইয়ের 4th এডিশন চ্যাপ্টার 3 এখান থেকে নেওয়া হয়েছে। স্ট্রিটম্যানের বইয়ে কোনো একটা কারণে এই টপিকসটা নাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা শুরু করছিলাম। প্রথমে হচ্ছে আমরা ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলটাকে ডিফাইন করছি এইভাবে, যে বাউন্ডারি রিজিয়নের ভিতরে পটেনশিয়াল এনার্জি হবে 0, আউটসাইড দা বাউন্ডারি পটেনশিয়াল এনার্জি হবে ইনফাইনাইট পরিমাণ। দেন হচ্ছে আমরা কে ভেক্টর তার সাথে ই এর যে রিলেশন, ইলেকট্রন এনার্জি এবং তার সাথে ওয়েভ ফাংশনের যে রিলেশন, সেটাকে এলাবোরেট করছিলাম ইন্টিজার নাম্বার কনসিডার করে। সেখান থেকে আমরা যে কোনো দুইটা স্টেটের মধ্যবর্তী যে ডিফারেন্স সেটা বের করার চেষ্টা করছি। তারপরে এখানে আমরা ধরে নিয়েছিলাম যে এক্স ওয়াই জেড এটা তিনটা স্টেট, এই তিনটা স্টেটকে সাজানো যায় 8 ভাবে, সেখান থেকে আমরা সবগুলার যে পজিটিভ স্টেট 111 সেটার জন্য ডিরাইভ করছি, 111 স্টেটটার জন্য ডিরাইভ করছি। বাকিগুলার জন্য আমরা হচ্ছে যদি 1/8 না লিখে, ফর্মুলাতে যদি আমরা এখানে 1/8 না লিখে পুরোটা লিখি, তাইলে হচ্ছে আমরা টোটাল কন্টিনিউয়াসটা পাবো। আচ্ছা, আমরা আপাতত 1/8 নিয়ে কাজ করছি। তারপর একটা স্মল এরিয়া আমরা নিচে হচ্ছে ডি কে পরিমাণ, এটাও এখানে আমাদের রিফ্লেক্ট করা লাগছে যে ডি কে পরিমাণ। তারপরে হচ্ছে ইলেকট্রন স্পিন, এটা কনসিডার করা লাগছে। ওই স্মল এরিয়ার সারফেস এরিয়াটা নিতে হইছে, টোটাল যে ইউনিট ভলিউম সেটা নিতে হইছে। এভাবে করে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করছি। দেন এই কনসেপ্টকে আমরা এখানে হচ্ছে আমরা আরো কিছু সিম্পলিফিকেশন অ্যাপ্লাই করছি। কে এটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে ডিই নিয়ে আসছি এনার্জির রেসপেক্টে, কারণ ইকুয়েশনটা হচ্ছে টোটালি পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম, এই জন্য আমরা এখানে এনার্জিটাকে নিয়ে আসতে হয়েছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে তার একদম সিম্পলেস্ট ফর্ম, এই এনার্জির উপর ডিপেন্ড করবে জি এর ভ্যালুটা, ই বাড়লে জি বাড়বে, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তারপর এক্সটেনশন টু সেমিকন্ডাক্টর, এটা দুই ভাবে করা লাগছে। ফার্স্ট পার্টে হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ডের জন্য, তার মানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন। সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ডের জন্য, যেখানে হচ্ছে হোলের কনসেন্ট্রেশন। এবং ইলেকট্রনের কনসেন্ট্রেশনের ক্ষেত্রে ইসি ভ্যালুটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা আমরা এই ইকুয়েশনটা থেকে বোঝার চেষ্টা করছি, যে ই ইলেকট্রন এনার্জি ইজ ইকুয়াল টু ইসি কন্ডাকশন ব্যান্ড এনার্জি প্লাস এই টার্মটা, যে টার্মটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের এনার্জিকে রিপ্রেজেন্ট করে। একইভাবে আমরা এটাকে সাজায় লিখছিলাম।
তারপরে এই ক্ষেত্রে হোলের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম যে ইভিটা থাকবে এখানে বেশি, ইটা থাকবে এখানে কম, কারণ ইলেকট্রন গুলা হচ্ছে এই জায়গায় আছে। তাহলে ম্যাক্সিমাম ইভি তার চেয়ে ইলেকট্রন কম, আর এই পাশে ম্যাক্সিমাম ই তার চেয়ে ইসি কম। তাহলে এই দুইটা কনসেপ্ট কাজে লাগায়ে আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারছিলাম, এই জিসিই। হোয়াট ইজ জিসিই? এটা হচ্ছে ডস ফাংশন ফর কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন, ডস ফাংশন ফর কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন। তাহলে এখানে যে টার্মগুলো আছে সবগুলাই মোটামুটি ফিক্সড টার্ম। এটাও ফিক্সড, কারণ তোমাদেরকে বলছিলাম যে বইয়ের অ্যাপেন্ডিক্সে দেখবা যে mn স্টার ইজ বেসিক্যালি এ মাল্টিপুল অফ mn। ফ্রি ইলেকট্রনের মাসের সাথে mn স্টারের রিলেশন আছে। এই বক্সে একটা নির্দিষ্ট কিছু ভ্যালু বসবে, এটা কত সেটা আইদার আমরা কোশ্চেনে বলে দিব, বা হচ্ছে তোমাদের একটু মনেও রাখা লাগতে পারে, বা ম্যাক্সিমাম টাইম এটা বলেই দেওয়া থাকবে। সেমিস্টার ফাইনালে কোশ্চেনে হোক বা কুইজে হোক এটা বলে দেওয়া থাকবে। সাপোজ যে mn স্টার মানে হচ্ছে 1.08 মাল্টিপ্লাই বাই ফ্রি ইলেকট্রন মাস। এখন ফ্রি ইলেকট্রন মাস তো তুমি জানো যে 9.1 ইন্টু 10⁻31। তাইলে এইভাবে করে তোমার রিলেশনটা আসবে। আচ্ছা, আর এখানে আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইলেকট্রন এনার্জি এবং ইলেকট্রনের কন্ডাকশন ব্যান্ডের এনার্জি। তো গতকালকের ক্লাসে আমরা একটু এখানে কনফিউজড হয়েছিলাম যে এখানে ইলেকট্রন এনার্জি এবং কন্ডাকশন ব্যান্ড এনার্জি কমে গেলে জিসিই কমে যায়, এই কথাটা কিভাবে আসছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে একটু কনফিউজ করে দিয়েছিলাম। তারপরে দেখো সিটা হচ্ছে ফিক্সড, কন্ডাকশন ব্যান্ড এনার্জি যেটা সেটা হচ্ছে ফিক্সড। এই ইটাকে আমরা যদি কমায় ফেলি, একটু খেয়াল করো, এই ইটাকে যদি আমরা কমায় ফেলি তাহলে ই মাইনাস ইসিটা কমে যাবে। গতকালকের ক্লাসে আমরা উল্টা চিন্তা করছি, আমরা চিন্তা করছি ই ফিক্সড, ইটা চেঞ্জ, ইসিটা ফিক্সড। এখানেও তাই, এখানে ইবিটা ফিক্সড, ইটা চেঞ্জ। তাহলে ই যদি চেঞ্জ হয়, খেয়াল করো, ই যদি চেঞ্জ হয়, ইসি যদি ফিক্সড থাকে, তাহলে ই মাইনাস ইসি এর ভ্যালু ই এর সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। যে কথাটা বলতে চাচ্ছি যে ই মাইনাস ইসি এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু ই, উইথ রেসপেক্ট টু ই। তাহলে যদি ই এর ভ্যালু কমে যায়, ই এর ভ্যালু যদি কমে যায়, তাহলে ই মাইনাস ইসিটা কি হবে? কমে যাবে। সেই ক্ষেত্রে আমার টোটাল ডেনসিটি অফ স্টেটসও কমে আসবে। আবার অন্যভাবে, যেহেতু ইসি ফিক্সড, আমি যদি ই এর ভ্যালুটা বাড়াই, ই এর ভ্যালুটা বাড়াই, তাহলে ই মাইনাস ইসি যেটা সেটা বাড়বে। আর এটা যদি বাড়ে তাহলে এই কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেটসও বাড়বে। তার মানে কম্পেয়ার করতেছি আমি ই এর সাথে ইসিটাকে ফিক্সড রেখে। কারণ ইসি কেন ফিক্সড? কারণ ইসিটা হচ্ছে আমার এই কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম পয়েন্ট, এটাকে আমি চেঞ্জ করতে পারবো না। ইসিটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম পয়েন্ট, এটাকে আমি চেঞ্জ করতে পারবো না। বা ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে ইবিটা হচ্ছে তার ম্যাক্সিমাম পয়েন্ট, এটাকেও আমি চেঞ্জ করতে পারবো না। আমি সিঙ্গেল ইলেকট্রন এনার্জি ই যেটা, সেটাকে চাইলে চেঞ্জ করতে পারবো, সিঙ্গেল ইলেকট্রন এনার্জি ইটাকে চেঞ্জ করতে পারবো। আমি যদি ইটাকে চেঞ্জ করি, তাহলে দেখো ই চেঞ্জ করলে, বাড়াইলে ই যদি বাড়ে, উইথ রেসপেক্ট টু ই এই ভ্যালুটা বেড়ে গেলে এটাও বেড়ে যাবে। আবার ই যদি কমে যায়, তাহলে উইথ রেসপেক্ট টু ই এটাও কমে যাবে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে জিনিসটা। কাহিনীটা ঘটতেছে ই এর সাথে। আচ্ছা, সেকেন্ড যে ইকুয়েশনটা হোলের ক্ষেত্রে, সেখানে আমরা লিখছিলাম কি যে ই মানে হচ্ছে ইভি মাইনাস অফ দিস ইকুয়েশন, অথবা ইভি মাইনাস ই করলে আমরা এরকম ইকুয়েশনটা পাবো, যে ইকুয়েশনটা হচ্ছে হোলের জন্য প্রযোজ্য হবে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আবার আমরা এই জায়গায় রিপ্লেস করে দিই, তাহলে স্কোয়ার রুট অফ ইভি মাইনাস ই, স্কোয়ার রুট অফ ইভি মাইনাস ই। তাহলে এই ক্ষেত্রেও তাই, আমরা ডেনসিটি অফ স্টেটস কে বাড়ানো বা কমানোর জন্য এই ইটাকে কম্পেয়ার করতে হবে। ইটাকে কম্পেয়ার করে সেখান থেকে আমরা জিভিই ভ্যালুটাকে কন্ট্রোল করতে পারবো। আর ইভিটা ফিক্স থাকবে, ইভি ভ্যালুটা ফিক্স থাকবে এই জায়গায়। আচ্ছা, এখন আমরা দুইটা শর্ত আরোপ করছিলাম। একটা হচ্ছে ই মাস্ট বি গ্রেটার দেন ইসি। করো, একটা শর্ত হচ্ছে, ধরো আমরা ইকুয়ালটা কনসিডার করতেছি না। তোমরা কালকে একজন বলতেছিলা যে স্যার ইকুয়াল কনসিডার করবো কেন? ইকুয়াল করলে জিরো হয়ে যায় আর কি। তো ইকুয়ালটা আমরা কনসিডার করবো না। তাহলে একটা ফর্মুলা হচ্ছে ই ইজ গ্রেটার দেন ইসি। ফর্মুলা না, এটা হচ্ছে সরি আমাদের শর্ত আরোপ করতেছি। আর আরেকটা শর্ত আমরা আরোপ করতেছি যে ই ইজ লেস দেন ইভি। তাহলে খেয়াল করো, এই দুইটা শর্ত আমাদের মানতে হবে ইকুয়েশনটার ভ্যালিডিটি নিশ্চিত করার জন্য। তাহলে একটা শর্ত হচ্ছে ই মাস্ট বি লেস দেন ইভি, আর একটা শর্ত হচ্ছে ই মাস্ট বি গ্রেটার দেন ইসি। তাইলে আমাদের এই শর্তটা প্রযোজ্য হবে। কিন্তু এখানে আমরা দেখতেছি যে এমন একটা রিজিয়ন তৈরি করা যায় যে রিজিয়নটা হচ্ছে এইভাবে থাকবে, ইভি যেখানে হচ্ছে
ইভিটা ই এর চেয়ে ছোট, ই এর চেয়ে ছোট, আবার ই হচ্ছে ইসির তুলনায় ছোট। স্যার এখানে স্যার উল্টা লেখা না? না, এটাই আসতেছি, দাঁড়াও। আচ্ছা ঠিক এই আছে। এই 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 এই- এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে, আনলে তুমি অঙ্ক করার সময় এই উল্টাপাল্টা লাগিয়ে যাবে। খেয়াল করো, এই যে 3.72 ইকুয়েশন, এটা হচ্ছে ইলেকট্রনের জন্য, তাই না? কনসিডারিং ইলেকট্রন এনার্জি। আর 3.75 যে ইকুয়েশন, এটা হচ্ছে কনসিডারিং হোল এনার্জি। এটা তো ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন দেখো, এই 3.72 ইকুয়েশনটা সত্যি হবে যদি এই শর্তটা থাকে। ইকুয়াল বাদ দাও, ইকুয়াল আপাতত ধরো নাই, তাহলে শর্তটা হচ্ছে ই এর ভ্যালু ইসি এর চেয়ে বেশি, এবং তাই হওয়া উচিত। দেখো, আমরা যদি এখানে কম্পেয়ার করি, ইসি যদি লোয়েস্ট পয়েন্ট হয়, তাহলে এই এই গ্রাফটা আঁকার জন্য ইসি যদি লোয়েস্ট পয়েন্ট হয়, তাহলে ই কি হইতে হবে? ইসি এর তুলনায় বড় হতে হবে। বেশি হইতে হবে, বড় হইতে হবে, রাইট। আবার যদি আমরা এই গ্রাফটা চিন্তা করি, এই গ্রাফটা যদি ভ্যালিড হয়, তাহলে এই গ্রাফের টপ পয়েন্ট কোনটা? স্যার ইভি। ইভি, তাহলে ই কি হইতে হবে? ইভি এর তুলনায় ছোট হতে হবে আর কি। ছোট হইতে হবে। এখন তাহলে এটাই আমরা এখানে লিখছি যে প্রথম অবস্থায় ই ইসি এর চেয়ে বেশি হইতে হবে, সেকেন্ডারি অবস্থায় ই ইভি এর চেয়ে কম হইতে হবে। মিলছে? তাহলে ঠিক আছে, মিলছে। ছবির সাথে মিলে কথাগুলা? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে যে জায়গাটা নিয়ে আলোচনা করা হচ্ছে, এই যে স্পেশাল একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে যেখানে যেখানে আমি এই দুইটা শর্তকে ভায়োলেট করতেছি। ভায়োলেট কিভাবে? ইভিটাকে কমায় ফেলতেছি ই এর তুলনায়, ইসিটাকে বাড়ায় ফেলতেছি ই এর তুলনায়, দুইটাই আমি চেঞ্জ করে দিচ্ছি। তাইলে এইখানকার যে রিজিয়নটা, এই রিজিয়নটা হচ্ছে আমার ফরবিডেন এনার্জি রিজিয়ন, যে জায়গায় আসলে কোনো ইলেকট্রন নাই। কোন রিজিয়নটা জানো? এই যে এইখানে চিন্তা করো। ধরো তুমি যদি আমি যদি এখানে একটু আঁকি, ধরো এই হচ্ছে তোমার ইসি, এই হচ্ছে তোমার ইভি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছিল তোমার ইসি, একটু খেয়াল করো, আর এইটা হচ্ছে তোমার ইভি। এখন যে শর্তটা তুমি দেখছো, এই যে শর্তটা, এই যে নিচের এইটা, যেখানে এর পজিশন হচ্ছে এই দুইটার মাঝখানে, খেয়াল করছো? ইভি এবং ইসি এর মাঝখানে। ইভি ইসি এর মাঝখানের রিজিয়ন কোনটা বলো তো? এইটা না? বুঝছো? জি স্যার মানে তাইলে ইসি, না ইসি না, প্রথমে ইভি লিখতে হবে, প্রথমে লিখতে হবে ইভি ইজ লেস দেন ই। তার মানে ই এর পজিশন এইটা, এই যে ই থেকে ইভি কম। আবার ই ইজ লেস দেন ইসি, তার মানে ই এর পজিশন ইসি এর চেয়েও নিচে। তার মানে হচ্ছে এই রিজিয়নটা, এই রিজিয়নে কোনো ইলেকট্রন থাকতে পারবে? না স্যার, এই রিজনে স্যার কোনো ইলেকট্রন থাকতে পারবে না। তার মানে ডিওএস ফাংশন থেকেও, তুমি ফরবিডেন এনার্জি ব্যান্ডটাকে প্রুফ করে নিয়ে আসতে পারো। এবং তোমরা কি করবা, তোমরা সেমিস্টার ফাইনালের প্রশ্ন জোগাড় করবা, অ্যাটলিস্ট গত 4টা বা 5টা সেমিস্টারে, সেখানে দেখবা কোনো একটা সেমিস্টারে এই ডিরাইভেশনটা দেওয়া হয়েছে। কিভাবে জানো? এটাই বলা হয়েছিল যে শো দ্যাট কোয়ান্টাম স্টেটস ডু নট এক্সিস্ট উইদিন দ্য ফরবিডেন এনার্জি ব্যান্ড উইথ রেসপেক্ট টু ডস ফাংশন। কারণ এটা তো তুমি অন্যভাবেও প্রুফ করতে পারো চাইলে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল যে শো দ্যাট quantum states do not exist within the forbidden energy band so that GE is equal to 0 for this condition। তার মানে এটা হচ্ছে তোমার ডস ফাংশন থেকে প্রুফ করে আসতে হবে। সেই ক্ষেত্রে তুমি শুরু করবে কোথা থেকে? তোমাকে কিন্তু একদম প্রাইমারি ইকুয়েশন থেকে শুরু করতে হবে, মানে 3.59 থেকে শুরু করতে হবে। বেশি থিওরিটিক্যাল কনসেপ্ট যদি নাও লেখো, ইকুয়েশন গুলো টাচ করতে হবে। 3.59 থেকে শুরু করে ইকুয়েশন গুলো টাচ করতে হবে, এই ছবিটা শুধু আঁকতে হবে। একে তুমি হচ্ছে দুইটা কন্ডিশন ফিল আপ করলা। একটা কন্ডিশন হচ্ছে এই ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তারপরে তুমি সবকিছু লিখে লাস্টে এই কমেন্টটাতে আসতে হবে যে যদি আমি এই শর্তটা আরোপ করি, তাইলে জিই ভ্যালুটা হয়ে যাচ্ছে 0, আর ডেনসিটি অফ স্টেটস 0 হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ওই জায়গায় কোনো ইলেকট্রন নাই। এবং কেন ওই জায়গায় কোনো ইলেকট্রন নাই? কারণ সেটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ, ফরবিডেন এনার্জি ব্যান্ড। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা নতুন করে আরেকটা মানে ছবি আঁকা শিখছিলাম। এতটুকু আসার পরে এখান থেকে আমরা একটা নতুন ছবি আঁকা শিখছিলাম। এই ছবিটা বলছিলাম যে এইভাবে থাকে, আমরা শুধু পজিটিভ পোরশনটা দেখতেছি। এই ছবিটা হচ্ছে এইভাবে এক্সটেন্ডেবল। তাহলে এটা হচ্ছে ই ভার্সেস ডস ফাংশন। ই হচ্ছে ইলেকট্রন এনার্জি, তার সাথে ডস ফাংশন।
এবং এই ইকুয়েশনটার কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট পয়েন্ট এবং ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এই দুইটা পয়েন্ট। এই দুইটা পয়েন্ট হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট পয়েন্ট এবং ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট পয়েন্ট। এরপর যত আমি ইলেকট্রন এনার্জি চেঞ্জ করব, দেখো ডস ফাংশন বাড়তেছে। যত আমি ইলেকট্রন হোল এনার্জি চেঞ্জ করব, এই যে ডস ফাংশন বাড়তেছে। তাহলে ডস ফাংশন এদিকে হোলের জন্য বাড়তেছে, এদিকে ইলেকট্রনের জন্য বাড়তেছে। বেসিক্যালি এদিকে হোলের জন্য কমতেছে, আসলে বাড়ে না, এই জিনিসটা হচ্ছে কমতেছে। আর এই পাশে হচ্ছে ইলেকট্রনের জন্য বেড়ে যাচ্ছে। এবং এই দুইটা বেড়ে যাওয়া কমে যাওয়া, এটাকে আমরা বেসিক্যালি সলিড লাইন হিসেবে রিপ্রেজেন্ট করি। এই যে এরকম সলিড লাইন হিসেবে রিপ্রেজেন্ট করি। এবং এই সলিড লাইনের মধ্যে মাঝখানে এই অংশটাকে আমরা বলি হচ্ছে ব্যান্ড গ্যাপ। প্রত্যেকটা জায়গায় ব্যান্ড গ্যাপটাকে আমরা ফিক্সড করে ফেলি, প্রতিটা জায়গায় ব্যান্ড গ্যাপটা ফিক্সড করে ফেলতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ডেনসিটি অফ স্টেটস ফাংশন, তার সাথে এনার্জির রিলেশন, ডেনসিটি অফ স্টেটস উইথ রেসপেক্ট টু এনার্জি। এখন আমরা দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম বুঝবো, এবং এই দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেমের সাথে আরো দুইটা ম্যাথ প্রবলেম তোমাদের একটু বইয়ের এক্সাম্পল থেকে করে নিতে হবে। তাহলে মোটামুটি আমাদের একটা কি বলে, একটা মোটামুটি সেট হিসেবে এটাকে কনসিডার করতে পারো ডস ফাংশন, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আচ্ছা, ম্যাথটা খেয়াল করো, ক্যালকুলেটর নাও একটু। ক্যালকুলেটরটা যদি করা ফেলো এখনই, তাহলে এটা এখানে কিছু দেখবা যে ক্যালকুলেশন করার সময় কিছু প্রবলেম ফেস হবে। কোন জায়গায় হবে আমি বলে দেই। আচ্ছা, প্রথমে প্রশ্নটা দেখি, ক্যালকুলেট দি ডেনসিটি অফ স্টেটস পার ইউনিট ভলিউম ওভার এ পার্টিকুলার এনার্জি রেঞ্জ। তাহলে ডেনসিটি অফ স্টেটস মানে হচ্ছে তোমার এই যে জিই, এই ইকুয়েশনটা, জিই এর ইকুয়েশন, এটা তোমাকে সলভ করতে হবে উইথ রেসপেক্ট টু পার ইউনিট ভলিউম। তাহলে এখানে পার ইউনিট ভলিউম মানে কি, ভলিউমটা এখানে ডিভাইড হয়ে যাচ্ছে। যেই স্পেসটা তুমি নাও, সেই স্পেসের যে ভলিউম আছে, ধরো এ কিউব সাপোজ, তাহলে ওই এ কিউব দিয়ে এটা ডিভাইড করতে হবে, এটাকে ডিভাইড করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পার্টিকুলার একটা এনার্জি রেঞ্জ। এই এনার্জি রেঞ্জটা তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকবে, যে এখানে এনার্জি রেঞ্জ বলতে বোঝাচ্ছে ধরো 0 ইলেকট্রন ভোল্ট থেকে 1 ইলেকট্রন ভোল্ট, বা 0 ইলেকট্রন ভোল্ট থেকে 10 ইলেকট্রন ভোল্ট। শুধুমাত্র এই রিজিয়নের ভিতর ডেনসিটি অফ স্টেটস বের করো। তার মানে এনার্জি রিজিয়নটা ফিক্সড, তারপরে হচ্ছে পার মিনিট ভলিউম এটা ফিক্সড, তোমাকে ডেনসিটি অফ স্টেটস ক্যালকুলেশন করতে হবে। তো এতটুকু দেখে তোমাকে একটু আন্দাজ করতে হবে যে এই প্রবলেমটা একটা ফ্রি ইলেকট্রনের জন্য প্রবলেম। দিস প্রবলেম ইজ অনলি ফর এ ফ্রি ইলেকট্রন। যেমন এখানে দেখো লেখা আছে যে কনসিডার দি ডেনসিটি অফ স্টেটস ফর এ ফ্রি ইলেকট্রন গিভেন বাই ইকুয়েশন 3.69। তো আমরা যদি একটু পেছনে যাই, 3.69 ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করতে চাচ্ছি। এই ইকুয়েশনটা 3.69 which is applicable for a free electron। এবং এই ইকুয়েশনে দেখো তোমাকে কি কি জানতে হয়। তোমার এটা ক্যালকুলেট করতে হবে, এই জিনিসগুলো সব ফিক্স থাকবে, মাস ফিক্স থাকবে, এগুলো থাকবে। তোমার শুধু এই এনার্জি রেঞ্জটা জানতে হবে। এইখানে যে ইলেকট্রন এনার্জি রেঞ্জের কথা বলা আছে, সেটা যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে, সেই রেঞ্জটা তুমি এখানে বসাই দিয়ে ইন্টিগ্রেশন করে তুমি এটাকে সলভ করে নিয়ে আসতে পারবে। এনার্জি রেঞ্জের কথা কোশ্চেনে অবশ্যই থাকবে। এখানে দেখো কত বলা আছে, যে ক্যালকুলেট দি ডেনসিটি অফ স্টেটস পার ইউনিট ভলিউম উইথ এনার্জি ফ্রম 0 to 1। তাহলে তোমার এই একটা ডাটা শুধু দেয়া আছে প্রশ্নে, এই একটা ডাটা থেকে তুমি বাকি সব ক্যালকুলেশন গুলা করতে হবে। অন্যান্য যে ভ্যালুগুলা সেগুলো তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে, যেমন প্লাঙ্কস কনস্ট্যান্ট, যেমন মাস অফ ইলেকট্রন, এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে ইউজিং ইকুয়েশন 3.69, আমরা যেহেতু ডেনসিটি অফ স্টেটস কে একটা নাম্বার হিসেবে কনসিডার করি, সো আমরা এখানে একটা ক্যাপিটাল এন ব্যবহার করতেছি, যে দিস ইজ এ নাম্বার, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to 1 জিই ডিই। এই ডিইটা হচ্ছে এই 0 to 1 বোঝানোর জন্য, একটা স্মল এনার্জি বোঝানোর জন্য। জি অফ ই হচ্ছে আমার ডেনসিটি অফ স্টেটস ফাংশন, আর ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তো তোমরা যখন বইয়ের এক্সাম্পলটা করবা, দেখবা এখানে 0 থেকে 2 এর কথা বলা আছে, 0 to 2 ইলেকট্রন ভোল্ট, ওইটাও করবা। ওইটা করে উত্তরটা বইয়ে দেওয়া আছে এক্সাম্পলের ম্যাথ, যেহেতু তোমরা করে দেখবা মিলতেছে কিনা। আচ্ছা, এটাও নিউম্যানের বইয়ের 4th এডিশন। এই যে এক্সাম্পল 3.3 দেখতেছো, এটা নিউম্যানের বইয়ের 4th এডিশনের এক্সাম্পল। তাহলে এখানে তুমি জি অফ ই এর ইকুয়েশনটা বসায় দাও। এই ইকুয়েশনের মধ্যে এই টার্মগুলো হচ্ছে সব ফিক্সড টার্ম, এগুলোকে তুমি বাইরে নিয়ে আসো, এগুলো বাইরে থাকুক। ইন্টিগ্রেশন করো হচ্ছে স্কয়ার রুট অফ ই টাকে, এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে ই টু দি পাওয়ার 3/2 আর হচ্ছে 2/3 সামনে চলে আসবে। তাহলে এটাই শুধু চেঞ্জ। এখন এখানে তুমি সবকিছু ভ্যালু বসায় দাও, এই যে 4 পাই, তারপরে 2, 9.1, 10 to the power -31, h কিউব এর ভ্যালু হচ্ছে 6. টু দি পাওয়ার 3, তারপর 2/3, তারপরে হচ্ছে ইলেকট্রন এনার্জি 1.6 10 to the power -9 টু দি পাওয়ার 3/2 সামথিং সামথিং করলা, এই পর্যন্ত আসলো।
এখন প্রবলেমটা কোথায় হবে জানো, তুমি যখন ক্যালকুলেটরে এই সব ভ্যালু পুট করছো ইকুয়াল মানে রেজাল্ট চাচ্ছ, তখন ক্যালকুলেটর ম্যাথ এরর দেখাবে। বলো তো কেন? এই সব কিছু ভ্যালু দিয়ে যখন তুমি ক্যালকুলেশন করে শেষ করলা তখন বলবে ম্যাথ এরর, এই রেজাল্টটা দিবে না তখন। বলো কেন? কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে আসলে বলো তো? কিসের জন্য? এর ভ্যালুর কারণে স্যার। ই না, ই এখানে প্রবলেম করতেছে না, অন্য জায়গায় প্রবলেম। আরেকবার দেখে বলো কোথায় প্রবলেম। এইচ এর জায়গায় স্যার। এইচ এইচ রাইট, এইচ। খেয়াল করে দেখো, তুমি এইচ এর ভ্যালুটা নিচ্ছ 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 টু দি পাওয়ার 3। তো 10 টু দি পাওয়ার মাইনাস 34 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এটা যখন 100 এক্সিড করবে পাওয়ারটা, তখন কিন্তু ক্যালকুলেটর আর নিতে পারে না, বুঝছো? তখন সে ম্যাথ এরর দেখায়। তো তোমরা যেটা করবা, তোমরা এই ক্যালকুলেশনটা স্টেপ বাই স্টেপ করবা। তুমি কখনোই 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 টু দি পাওয়ার 3 দিবা না। যখনই দিবা তখনই এরর চলে আসবে। তুমি এই 10 টু দি পাওয়ার মাইনাস 34 কে 3 বার লিখবা, অথবা 2 বার লিখে একবার লিখবা। কথাটা বুঝাইতে পারছি? 10 টু দি পাওয়ার মাইনাস 34 টু দি পাওয়ার 2 দিতে পারো, কারণ তাইলে সেটা 100 নিচে থাকবে। কিন্তু যখনই তুমি 3 দিবা তখন এটা 100 এক্সিড করবে, তখন আর সে কাজ করবে। এই জন্য এই ক্যালকুলেশনটা তোমরা এখন দরকার নাই, এখন ক্লাস চলতেছে, তোমরা ক্লাসের শেষে এই ক্যালকুলেশনটা করবা। আমাকে কথা দাও যে এটা নিজেরা করবা, কইরা দেখবা মিলতেছে না, একবার দুইবার করবা মিলবে না, তৃতীয় চতুর্থবারে যে মিলবে। এটা যদি ক্লাসে করাইতাম তাহলে আমি চেক করতাম সবাই করতে পারতেছো কিনা। কারণ এইখানে যখনই তুমি পাওয়ারটাকে টু দি পাওয়ার 3 দিয়ে দিবা তখনই এটা ম্যাথ এরর চলে আসবে। তাহলে এটা কি করতে হবে বলো? এটাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। এই যে ডিভাইড করতেছো, এই ডিভিশনটা 3 বারে করবা। এই সবকিছু লিখলা, একবার একবার এটা লিখলা, আবার লিখলা, আবার লিখলা, বুঝছো নি? জি স্যার। আচ্ছা, এটা করে এই উত্তর আসলো কিনা আমাকে কিভাবে দেখাবা? তোমার ক্যালকুলেটরে এই রেজাল্টটা এনে স্ক্রিনশট নিয়ে গ্রুপে কমেন্ট করবা যে তোমারটা মিলছে। ঠিক আছে? তাহলে আমি বুঝলাম যে এটা হয়েছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, ডেনসিটি অফ স্টেটস এর ইউনিট কত? খেয়াল করো, ডেনসিটি অফ স্টেটস এর ইউনিট কত? এটা হচ্ছে একটা নাম্বার, তাই না? 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 21, এটা হচ্ছে একটা নাম্বার। এই নাম্বারটা এই পার ইউনিট অফ সেন্টিমিটার কিউব, এই কথার অর্থ কি বলতো? এটার অর্থ হচ্ছে যে পার ইউনিট ভলিউম, বুঝছো? তাহলে এটা বেসিক্যালি হচ্ছে একটা নাম্বার, এটার কিন্তু আসলে কোনো ইউনিট নাই। ডেনসিটি অফ স্টেটস হচ্ছে একটা নাম্বার, আর পার ইউনিট ভলিউমে যেহেতু তাকে আমরা ক্যালকুলেট করি, এই জন্য ডিভাইডেড বাই সিএম কিউব, বুঝছো? ডেফিনেশন থেকে এই সিএম কিউবটা আসছে। তাহলে প্রথমে যখন তুমি আরেকটা জিনিস খেয়াল করো, প্রথমে যখন তুমি এখানে ক্যালকুলেট করছো ইউনিটটা হচ্ছে মিটার কিউব, বুঝছো? ইউনিটটা হচ্ছে মিটার কিউব। এটাকে এখন তুমি সেন্টিমিটার কিউবে কনভার্ট করবা। তাহলে মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে কনভার্ট করা মানে কি? আবার মিটার টু দি পাওয়ার মাইনাস 3, কিন্তু মাইনাস, এটা থেকে তুমি সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস 3 তে নিবা। তাহলে দেখো এখানে ছিল 27, এখানে ছিল 27, এখানে হয়ে গেছে 21। তাহলে বাড়লো নাকি কমলো? কমে গেল না? বুঝছো? এখানে 10 এর পাওয়ার ছিল 27 মিটার টু দি পাওয়ার মাইনাস 3, এটাকে যখন তুমি সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস 3 তে নিবা, মাইনাস 3 কিন্তু প্লাস 3 না। যদি প্লাস 3 তে নিতা তাহলে এই ভ্যালুটা বাড়তো, যেহেতু এটাও মাইনাস 3 এটাও মাইনাস 3, এই ভ্যালুটা আরো কমবে। এই 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 স্টেপটা থেকে এই স্টেপটা আসাটাও তোমরা হচ্ছে করবা। কিভাবে করবা? তোমার হচ্ছে m টু দি পাওয়ার মাইনাস 3 থেকে cm টু দি পাওয়ার মাইনাস 3 তে যাওয়ার সময় নরমালি আমরা চিন্তা করি বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে মাল্টিপ্লিকেশন, কিন্তু এখানে তো এটা ইনভার্স ওয়েতে আছে। এটা ইনভার্স, এটা ইনভার্স, তাহলে ইনভার্স ওয়েতে এখানে তোমার ছিল 27, এখানে হবে 21, 1 লক্ষ দ্বারা ভাগ হবে, 27 থেকে এখানে 21-এ চলে আসবে। আচ্ছা, এটাও একটু করবা, যদি আটকায় যাও আমাকে বললো যে পারো না কেন, আমি পরে দেখবো। চিন্তা করবা যে m টু দি পাওয়ার মাইনাস 3 থেকে তুমি cm টু দি পাওয়ার মাইনাস 3 তে কনভার্ট করতেছো, মানে cm কিউব এটা হইলে একরকম হইতো, জিনিসটা কিন্তু 1 বাই cm কিউব। খেয়াল করো এই জায়গায় কিন্তু 1 বাই m কিউব অথবা m টু দি পাওয়ার মাইনাস 3, এই জায়গায় 1 বাই cm কিউব অথবা cm টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে m টু দি পাওয়ার মাইনাস 3 থেকে cm টু দি পাওয়ার মাইনাস 3 তে আসার জন্য তুমি এই 27 থেকে 21-এ কনভার্ট করতে হবে, 27 থেকে 21-এ কনভার্ট করতে হবে। আচ্ছা, এইখানকার লাস্ট যে অ্যাজাম্পশন সেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস ফাংশন বলতেছে 4.1 ইন্টু 10 টু দি পাওয়ার 21 সংখ্যক খালি জায়গা আছে। ইলেকট্রনও কি এতগুলাই আছে?
বলো তো। জি স্যার আরেকবার বলেন কথাটা। ডেনসিটি অফ স্টেটস হচ্ছে 4.1 ইন্টু 10 টু দি পাওয়ার 21 প্রতি ইউনিট ভলিউমে। এর মানে কি ওই প্রতি ইউনিট ভলিউমে এতগুলাই ইলেকট্রন আছে? এতগুলোই তো থাকার কথা। এতগুলা হচ্ছে ম্যাক্সিমাম থাকার কথা, তাই না? কিন্তু তার চেয়ে কমও তো থাকতে পারে। জি স্যার কম থাকতে পারে। আচ্ছা, তাহলে কমেন্টটা হবে এরকম, দেখবা বইয়ে অঙ্কের নিচে নিচে কমেন্ট থাকে। নিউম্যানের বইটা খুব স্ট্যান্ডার্ড, ওখানে প্রত্যেকটা ম্যাথের নিচে তোমার কমেন্ট দেওয়া থাকে যে এই ম্যাথটা করে আমি এই পাই। ওখানে দেখবা লেখা আছে যে তুমি যদি এটাকে একটা কম্পারিজনে নিয়ে আসো, তাহলে এই ভ্যালুটাকে তুমি চিন্তা করতে পারো নাম্বার অফ স্পেস, ধরো এরকম নাম্বার অফ স্পেস, কিন্তু নট নেসেসারি যে সব জায়গায় ইলেকট্রন আছে। এতগুলা সংখ্যক স্পেস সম্ভব। এখন ইলেকট্রন কি সবগুলোর মধ্যেই আছে নাকি একটু কম আছে, সেটা আবার আরেক ভাবে তোমাকে বের করা লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এই পর্যন্ত সম্ভব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রনের কনসেপ্ট। এখন যদি আমরা একই কনসেপ্ট থাকে এক্সাম্পল 3.4, এটাও নিউম্যান থেকে নেওয়া হয়েছে, তাহলে তোমাদের কাজ হচ্ছে এই 3.3 এর সাথে আরো একটা ম্যাথ আছে বইয়ে, ওটা করবা। 3.4 এর সাথে আরেকটা ম্যাথ আছে, সেটাও করতে হবে। তাহলে তোমাদের পুরো কোর্স কমপ্লিট, ডস ফাংশনের জন্য কোর্সটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তাহলে 3.4 ম্যাথটা খেয়াল করো, এখানে বলে দেওয়া হচ্ছে ডিটারমাইন দি নাম্বার, মানে ডস, এটা হচ্ছে নাম্বারটা পার ইউনিট ভলিউম, সিএমকিউ, কোয়ান্টাম স্টেটস ইন সিলিকন। আচ্ছা, এখানে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা উল্লেখ করে দেওয়া আছে সিলিকন। এনার্জি রেঞ্জটা হচ্ছে ইসি থেকে শুরু করে ইসি প্লাস কেটি পর্যন্ত, এবং টেম্পারেচার দিয়ে দেওয়া আছে, যেহেতু এখানে ইন্টিগ্রেশনে কেটি আসবে, টেম্পারেচার রেঞ্জটা বলে দেওয়া আছে 300 কেলভিন। সবসময় একটা জিনিস মনে রাখবা, টেম্পারেচার যদি রুম টেম্পারেচার বলা হয়, তাহলে সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস অথবা 300 কেলভিন। আর যদি অন্য কোনো টেম্পারেচারের কথা বলে দেওয়া থাকে, তাহলে সেটা আমরা একটু ভ্যালুটাকে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, আপাতত আমরা জানবো যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে রুম টেম্পারেচার, সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। ধরো এই অঙ্কে যদি সবকিছু বলে দিয়ে লাস্টে এই টেম্পারেচারের কথা কিছু না বলে দেওয়া থাকতো, তাহলে তুমি কত ধরবা টেম্পারেচারকে? 273। না, 273 না, 300। ও আচ্ছা 300। 300। আর যদি দেখো এখানে কোনো কারণে অঙ্কে টি সমান 320 দেওয়া আছে, তাহলে এই কেটি ভ্যালুটা আমাদের একটু ক্যালকুলেট করে নেওয়া লাগবে 320 এর জন্য। আদারওয়াইজ এই কেটি ভ্যালুটা ফিক্সড। আমরা কোনো এক জায়গায় কি পাইছিলাম যে কেটি ভ্যালুটা 0.0259, এটা হচ্ছে ফিক্সড একটা ভ্যালু, এটা ফিক্সড একটা ভ্যালু 0.0259। যদি এখানে 300 এর জায়গায় 320 হয়, তাহলে এই ভ্যালুটা স্লাইটলি চেঞ্জ হবে। আচ্ছা, কিভাবে আমি বলতেছি। আচ্ছা, খেয়াল করো, তাহলে এখানে আমাদের সিলিকন মেটেরিয়াল বলে দেওয়া আছে এবং তার কন্ডাকশন ব্যান্ডের এনার্জি রেঞ্জটা বলে দেওয়া আছে। তাহলে খেয়াল করো, আমরা যদি কন্ডাকশন ব্যান্ডের ছবিটা আরেকবার একটু নিয়ে আসি চোখের সামনে, তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম এনার্জি ইসি। এবং আমরা জানি এনার্জি স্টেট গুলা এরকম ডিসক্রিট অবস্থায় আছে, তো আমরা ধরে নিলাম ইসি থেকে পরবর্তী লেভেলে যাওয়ার জন্য কেটি পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে হবে, কে মাল্টিপ্লাই বাই টি। তাইলে এটা যদি স্টেট 1 হয়, ইসি এর সাথে সমান, তাহলে এই স্টেটটা হবে কি ইসি প্লাস কেটি এর সমান। বুঝতে পারছো? মানে এটা ছিল প্রথম এনার্জি স্টেট বা লোয়েস্ট এনার্জি স্টেট, সেখান থেকে আপার একটা এনার্জি স্টেটে যাওয়ার জন্য আমাকে কেটি পরিমাণ এনার্জি ওভারকাম করতে হবে, এই যে এই পরিমাণ এনার্জি ওভারকাম করতে হবে। তাহলে এই গ্যাপটা হচ্ছে কেটি, তাহলে এই লেভেলটা ইসি হইলে এই লেভেলটা হবে ইসি প্লাস কেটি। এই যে খেয়াল করো, ইসি প্লাস কেটি। আবার আমি যদি এখানে আসি, তাহলে কতটুকু হবে আন্দাজ করো? এই ইসি প্লাস 2 কেটি, এইভাবে করে আস্তে 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 বাড়তে থাকবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা শুধু একদম নিম্নের পয়েন্ট ইসি এবং তার চেয়ে এক ধাপ উপরের পয়েন্ট ইসি প্লাস কেটি এর মধ্যে এই ক্যালকুলেশনটা করব। তোমরা দেখবা এরপরে বইয়ে যে ম্যাথটার কথা বলা আছে, সেটা বলা আছে হোলের জন্য। তাহলে হোলের জন্য ইসির জায়গায় কি লিখবো বলতো? হোলের ছবিটা যদি আমরা আঁকি, এটা হচ্ছে আমাদের হোলের ছবি, এটা হচ্ছে হোলের টপমোস্ট পয়েন্ট ইভি। তাহলে হোলের ক্ষেত্রে আমরা এখানে লিখবো ইভি, আর এই জায়গায় কি লিখবো বলতো? ইভি মাইনাস কেটি। এক্স্যাক্টলি রাইট, ইভি মাইনাস কেটি।
এবং এই দুইটা অঙ্ক যদি করে ফেলো তাহলে আর 10 এর অঙ্কে নিয়ে কোথাও আটকাবে না, ইনশাল্লাহ পরীক্ষা আসলে অবশ্যই পারবে। তাইলে এখানে আমাদের শর্ত যেটা লাগবে সেটা হচ্ছে 3.72। তাহলে 3.72 ইকুয়েশনটা আমরা একবার জাস্ট দেখে আসি। 3.72 ইকুয়েশনে কি কি ছিল? এই জায়গায় হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের জন্য ডেনসিটি 4π2। এখানে খেয়াল করছো এখন কিন্তু mn স্টার আছে, তাহলে প্রশ্নে কোথাও mn স্টারের কথা বলা আছে? মানে ভ্যালুটা দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু তুমি দেখবা অঙ্ক করতে গিয়া দেখবা যে এখানে তোমাকে ইউজ করা লাগতেছে। তো যদি আমরা প্রশ্ন উল্লেখ করে দেই তো দিলাম, আর নাহলে একটা হিন্টস কিন্তু প্রশ্নে দেওয়া আছে, সেটা বলো তো কি? সিলিকন। সিলিকন, রাইট রাইট। তাহলে তোমাদের অ্যাপেন্ডিক্সে যাবা, যে সিলিকনের ক্ষেত্রে বের করবা, দেখবা যে সিলিকনের mn স্টার হচ্ছে, খেয়াল করো সিলিকনের জন্য mn স্টারটা হচ্ছে 1.08 মাল্টিপ্লাই উইথ নরমাল মাস অফ ইলেকট্রন, মাল্টিপ্লাই উইথ নরমাল মাস। তাহলে 1.08টা হচ্ছে এখানে এক্সেপশনাল, যেটাকে তুমি এখানে এক্সট্রা রাখতে হবে, আর m হচ্ছে নরমাল ইলেকট্রন মাস। আচ্ছা, তাইলে আমাদের এখানে ফর্মুলাটা ছিল হচ্ছে 2mn^3/2। আবার সেই h কিউবের ঝামেলা কিন্তু থাকবে, h কিউবটাকে 3 বারে ক্যালকুলেট করবা। আর স্কয়ার রুট অফ e মাইনাস ইসি, এখন এই স্কয়ার রুট অফ e মাইনাস ইসি কে আমরা ইন্টিগ্রেট করব উইদিন দা লিমিট, যেটা আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে যে ইসি থেকে নিয়ে ইসি প্লাস কেটি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে এই এই ম্যাথটাই সবকিছু ঠিক রেখে ইন্টিগ্রেশনের লিমিটটাকে বলি ইসি প্লাস কেটি থেকে ইসি প্লাস 5 কেটি, পারবা না? প্রশ্নটা খেয়াল করো, সবকিছু ঠিক থাকলো, তোমাকে আমি ইন্টিগ্রেশনের লিমিটটা চেঞ্জ করে দিলাম, আমি বলে দিলাম যে ইসি প্লাস কেটি থেকে ইসি প্লাস 5 কেটি পর্যন্ত করো, তাহলে কি পারা যাবে? জি স্যার। পারা যাবে, কারণ তুমি এখানে জাস্ট ইন্টিগ্রেশনের লিমিটটাকে, আপার লিমিট লোয়ার লিমিটটাকে চেঞ্জ করে বাদবাকি সব যে ম্যাথমেটিক্যাল ভ্যালু এগুলো তো ফিক্সডই থাকবে, শুধু এইখান থেকে ভ্যালুটাকে তোমার একটু চেঞ্জ করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা নিয়ে একটু চিন্তা করবা যে কি কি লিমিট হইতে পারে, কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে কোনটা, ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে কোনটা, এবং ফর্মুলাগুলা তুমি যখন অ্যাপ্লাই করতেছো তখন এইচ কিউবের ঝামেলাটা যাতে তুমি সলভ করতে পারো ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, আর এখানে নতুনত্ব বলতে কি, ধরো তুমি 4π এটাকে সব আলাদা করে ফেলছো, এই জায়গার ইন্টিগ্রেশনের জন্য তোমার ফর্মুলা হচ্ছে এই এই টার্মটা টু দি পাওয়ার 3/2, আর সামনে একটা 2/3 চলে আসবে, আর এখানকার লিমিট হচ্ছে ইসি থেকে ইসি প্লাস কেটি। তাহলে তুমি 4π বসায় দাও, 1.08 সামথিং লাইক দিস, এটা বসায় দাও, 2/3 বসায় দাও। এখন এখন এই জায়গায় যখন তুমি লিমিট বসাবা তখন দেখো এটা হচ্ছে তোমার আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, তাহলে ইসি ইসি এগুলা ক্যান্সেল হবে, অনেক কিছু ক্যান্সেল আউট হবে, থাকবে হচ্ছে তোমার ই কেটি, এই টাইপের কিছু একটা থাকবে। এইখানে হচ্ছে কেটি ভ্যালুটা লাগবে, যেটা বলতে চাচ্ছি কে ইন্টু টি, কে ইন্টু টি এই ভ্যালুটা তোমার প্রয়োজন হবে। এখন কে মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, কে এর ভ্যালুটা কত? কে এর ভ্যালুটা হচ্ছে 1.28, তো 1.38 বাই এটা বেশি। রাইট 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 1.38 সামথিং লাইক দিস। আর টি মানে হচ্ছে 300, যদি কিছু বলে দেওয়া থাকে তাহলে সেটা লিখবা, যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে 300 লিখবা সব সময়। তাহলে কে ইনটু টি মাল্টিপ্লাই করবা, কে ইনটু টি মাল্টিপ্লাই করলে তুমি যে ইউনিটটা পাবা সেই ইউনিটটা হবে জুল পার কেলভিন, বুঝছো? জুল পার কেলভিন। এটাকে তোমার জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। তাহলে ইলেকট্রন ভোল্টে, জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে গেলে তোমাকে কিছু না, একটা 1.6 ইনটু 10⁻⁻19 দিয়ে ডিভাইড করা লাগবে, 10⁻19 দিয়ে ডিভাইড করা লাগবে। তাহলে তুমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে গেলা। ইলেকট্রন ভোল্টে যখন তুমি কনভার্ট হয়ে গেলা তখন তুমি এই ফিক্সড ভ্যালুটা পাবা 300 কেলভিনের জন্য। অঙ্ক করার সুবিধার্থে তোমরা মনে রাখবা যে 300 কেলভিনের জন্য কেটি মাল্টিপ্লিকেশন ভ্যালু হচ্ছে 0.0259, একদম মিলবে 0.0259, 0.0259, বা তুমি 9 যেহেতু আছে তুমি এটাকে 6ও ধরতে পারো, আমরা কোনো আপত্তি করবো না, তুমি যদি 0.026 লিখো ইটস ওকে, কিন্তু এই 0.026টা হবে ইলেকট্রন ভোল্টের জন্য, জুল পার কেলভিন থেকে তোমাকে একটু কষ্ট করে ইলেকট্রন ভোল্টে কনভার্সনটা করতে হবে। আর এই ভ্যালুটা হচ্ছে ইলেকট্রনের মাস, মানে ইলেকট্রন এনার্জি, সরি, এই যে ই, ইলেকট্রন এনার্জি ই 1.6 × 10⁻19। তাহলে এই জিনিসটা যখন করা হয়ে যাচ্ছে এরপরে তোমার আর কাজ কি বাকি থাকলো, এরপরে হচ্ছে আবার এই এইচ কিউবের বিষয়টাকে একটু মীমাংসা করবা। এইখানে দেখো m⁻⁻³ এখানে আছে হচ্ছে 25, তো এখানে যদি 25 হয় তাহলে তুমি যখন cm⁻³ তে কনভার্ট করবা তখন এটা হয়ে যাবে 19,
ছয় স্টেজ কমবে, 6 স্টেপ কমবে। 25 হচ্ছে m⁻³ এর জন্য, তাহলে এখান থেকে cm⁻³ তে কনভার্সন, কারণ তোমার এখানে প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে যে ইউনিটটা সেন্টিমিটার কিউবে নিয়ে আসতে হবে, পার ইউনিট ভলিউম সেন্টিমিটার কিউবেই নিয়ে আসতে হবে। তাহলে তুমি যদি মিটার কিউবে রেখে দাও ভুল না জিনিসটা, কিন্তু যেহেতু প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে সেহেতু তুমি এখানে কনভার্সনটা করে ফেললা। তাহলে 25 থেকে 6 স্টেজ কমে 19 নামায় নিয়ে আসতে হবে। এবং এখানে খেয়াল করো যে আগের বার ফ্রি ইলেকট্রনের জন্য তুমি পাইছিলা হচ্ছে 4.5 × 10⁻21, 4.5 × 10⁻21 নাম্বার অফ স্টেটস। আর যখন তুমি একটা সিলিকন মেটেরিয়ালের কথা চিন্তা করতেছো, সিলিকন মেটেরিয়ালের ভিতরে তুমি ডেনসিটি অফ স্টেটস পাচ্ছ হচ্ছে 2.12 × 10⁻19। এটা কি আগের চেয়ে বাড়লো না কমলো? খেয়াল করো, এখানে ছিল 4.5 × 10⁻21 আর এখানে হচ্ছে 2.1 × 10⁻19। তাহলে কি ডিওএস বাড়লো নাকি কমলো? স্যার কমছে। কমছে। আন্দাজ করো তো কেন কমছে? ডস ফাংশনটা এখানে কমে গেল কেন? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা একটু কমে যাচ্ছে কেন বলতো? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে ফ্রি ইলেকট্রনের সংখ্যা নরমাল ম্যাটেরিয়াল, ধরো নরমাল মেটালে যে ফ্রি ইলেকট্রন তার সমান নাকি তার চেয়ে কম? স্যার তার চেয়ে কম থাকবে। কম থাকবে, এই জন্য ডস ফাংশনটা কিন্তু একটু কমে গেছে। খেয়াল করো 2 অর্ডার অফ ম্যাগনিটিউড, 10 এর পাওয়ার কিন্তু 2 অর্ডার অফ ম্যাগনিটিউড কমে যাওয়া, এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট নাম্বার। ঠিক আছে, তাহলে এই জন্য দেখো এখানে একটা কমেন্ট করা আছে, the result of this example shows the order of magnitude, order of magnitude মানে যে 10⁻19, সামনে যা আছে এটা ধরো কনসিডার করলা না, তাহলে এখানে আছে 10⁻19 আর এখানে আছে 10⁻21, তার মানে 10⁻2 সংখ্যক ম্যাগনিটিউড কমে যাচ্ছে। এটা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ, এবং এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা কমে যাবে, মেটালের ক্ষেত্রে এটা আরো বেশি হবে, ডস ফাংশনটা বেশি হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ নিউম্যানের বইয়ের 4th এডিশন থেকে। আমাদের আমি বলে দেই এসএস সেলফ স্টাডি, আমাদের দুইটা প্রবলেম সলভ করতে হবে, একটা প্রবলেম দেখবা ঠিক এই एग्जांपल 3.3 এর সাথে আছে, আরেকটা एग्जांपल দেখবা 3.4 এর সাথে আছে। এই জায়গায় দেখবা লিমিটটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে 0 to 1 এর জায়গায় 0 to 2, আর এইখানে দেখবা কন্ডাকশন ব্যান্ডের জায়গায় ভ্যালেন্স ব্যান্ডের কথা বলা আছে, সিলিকন ম্যাটেরিয়াল বলা আছে ভ্যালেন্স ব্যান্ড, এবং এইখানে বলা আছে ইভি এবং ইভি মাইনাস কেটি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তোমার এইখানে তাহলে কি লিখবা? হোলের ক্ষেত্রে এই জায়গায় কি লিখবা? এই জায়গাটাতে আসবে হচ্ছে তোমার এই ইকুয়েশনটাতে যাও 3.75, ইকুয়েশন 3.75, এই জায়গাটাতে আসবে হচ্ছে এমপি স্টার, এমপি স্টার। তাহলে এমপি স্টারেরও একটা রিলেশন আছে, এমপি স্টারের রিলেশনটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে 0.67 ইনটু এম। ঠিক আছে, 0.67 সরি 67 ইনটু এম, তা তোমরা বই থেকে নিশ্চিত হয়ে নিবা। এই দুইটা রিলেশনই হচ্ছে এখানে এক্সেপশনালি তোমার মনে রাখতে হবে, একটা হচ্ছে 1.08 ইনটু এম আর একটা হচ্ছে হোলের ক্ষেত্রে 0.67 ইনটু এম। আদারওয়াইজ অন্য যা কিছু ভ্যালু এগুলা তুমি নরমাল কমন যে ভ্যালুগুলো আছে সেগুলাই। ঠিক আছে, তাহলে এই দুটো ম্যাথ করো, তাহলে আমাদের ডেনসিটি অফ স্টেট শেষ। আচ্ছা তাহলে থাক এই পর্যন্ত। হ্যাঁ, এখন কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যালো, জি স্যার, প্রশ্ন নাই মনে হয় কারো। ঘুমায় গেছো নাকি সবাই? সকাল 8টার ক্লাস করাটা একটু কষ্টকর, কিন্তু আশা করি বুঝছো। আর যদি ধরো ক্লাসে যদি কোনো কারণে মনোযোগ চলে যায় তাহলে ভিডিও রেকর্ডিংটা পরে আরেকবার একটু দেখে নিবা, মানে কোনো কিছু ফেলে রাখবা না, ডেইলিটা ডেইলি কমপ্লিট করবা, বা উইকেন্ডের মধ্যে উইকের যতগুলা লেকচার সেগুলো একবার করে দেখে উইকের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।